সকালে ঘুম থেকে ওঠা থেকে দুপুর ১টা পর্যন্ত যে যুদ্ধটা চলে, সেই যুদ্ধতে কোথাও যদি ভাবি শান্তিতে বসে একটুখানি নিঃশ্বাসও নেব, তাহলে সেই ১টাটা কিন্তু আর ১টা থাকবে না। সেটা কোনোভাবে ১:৩০ বা ২টো বেজে যাবে। হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কু। আমার একটা নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগে তোমাদের ওয়েলকাম। বারান্দায় যে থানকুনি পাতা গাছটা বসিয়েছিলাম, সেখান থেকে প্রতিদিন ৪টি করে সানার আর ৪টি করে আমার পাতা তুলে খালি পেটে সবার প্রথমে এই পাতা খেয়ে তারপর আমরা দুজনে জল খাই। আর এই পাতা খাওয়ার আগেই আমি জিরে, ধনে আর জোয়ান দিয়ে কালকে রাত্রিরে যে জলটা ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাকে ফুটিয়ে আমার আর হাজব্যান্ডের জন্য ঠান্ডা করতে দিয়ে এলাম। আর ওটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি বিছানাটা পরিষ্কার করে নেব। আর আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় থাকি, সেই জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকেরও অভাব হয় না, ধুলোর তো অভাব একদমই হয় না। আর এই জন্যেই না বাড়িতে ১-২ দিন ছাড়া ছাড়াই ডাস্টিং করতে হয়। আর যদি ডাস্টিংটা কোনোভাবে মিস হয়ে যায়, মোটা মোটা ধুলো সব জায়গায় পড়ে থাকে। যাই হোক, আমার জলটা ঠান্ডা হয়ে গেল, ভাবলাম ৫ মিনিট বসে একটু জলটা খেয়ে নিই। আর এইদিকে সানাকে পড়াতে সানার টিচার এসেছে, সেই জন্য তার জন্যই দুধ চা। আমরা সাধারণত সকালের দিকে দুধ চা একদমই খাই না। আমার কিন্তু আবার দুধ চায়ের ক্রেভিংটা শুরু হয় ঠিক বিকেল ৪টা থেকে। যদিও এখনও সেই ক্রেভিংকে আমি আর একদমই পাত্তা দিচ্ছি না। খেতে ইচ্ছে করলে আমি গ্রিন টি বা ব্ল্যাক কফিই খাচ্ছি। চলো, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে পরে আবার একটা নতুন ব্লগে। টাটা।